বাড়িতে যদি কখনো বুড়ো লাউ আসে, কাটতে গেলে কিন্তু আসল নাটক শুরু হয়। ছুরি চালাতেই দেখা যায় ভেতরে প্রায় সবটাই বুকা আর বিচি। তখন মনে হয় লাউটা কিনেছি না বুকা বিচির প্যাকেট। আর তারপরে কি হয় জানোই তো, এই অংশটা বেশিরভাগ সময় সোজা ডাস্টবিনে চলে যায়। কিন্তু আজ একটু থামো, কারণ এই ফেলে দেওয়া বুকা আর বিচি দিয়ে বানানো যায় দারুণ মজার একটা ঘরোয়া পদ। নমস্কার, আমি সংঘমিত্রা। মিত্রাস কিচেনে সবাইকে স্বাগত। তাহলে চলো শুরু করি। শুরুতেই দেখেছো বুকাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর বিচিগুলো গোটায় রয়েছে। প্রথমেই একটা শুকনো কড়াইতে খানিকটা কালো জিরা আর কিছুটা শুকনা লঙ্কা নিয়ে আজ বেশি রেখে তেলে নেব। কিছুক্ষণ টালা হয়ে গেলে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া। রসুনের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে, আর শুকনো লঙ্কার পরিমাণ পছন্দ মতো বাড়াতে কমাতে পারবে। রসুনের কোয়াগুলোর গায়ে লালচে লালচে দাগ আসবে আর একটা সুন্দর গন্ধও বের হবে। ততক্ষণ নাড়াচাড়া করতে থাকো, থেমো না, নইলে কিন্তু পুড়ে উঠবে। হয়ে গেলে কড়াই থেকে সঙ্গে সঙ্গে অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নাও। এবার কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নাও। তারপর দাও লাউয়ের বুকা ও বিচি, আর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মৃদু আঁচে রেখে দাও। তাহলে বুকা আর বিচিগুলো নরম হয়ে যাবে আর জলও ছেড়ে দেবে। মাঝে মাঝে নাড়াচাড়া করো আর গ্যাসের আঁচ মৃদুই রেখো কিন্তু। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, আমরা এটাকে লাউয়ের বুকা বলি, আর তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও তো। বুকা আর বিচি থেকে জল ছেড়ে দিলে গ্যাসের আঁচটা বাড়িয়ে জলটাকে শুকিয়ে নাও। এখন আর ঢাকা দিও না। জল শুকিয়ে গেলে দেখবে তেল ছেড়ে দিয়েছে। এবার ঠান্ডা করে একটা মিক্সির বাটিতে নিয়ে নাও, আর তার মধ্যে দাও শুকনো কড়াইতে ভাজা কালো জিরা, রসুন আর শুকনো লঙ্কা। এর সঙ্গে দাও হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একদম মিহি করে বেটে নাও। এবার দেখো বাটাটা কতটা মিহি করেছি আমি। এখন কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নাও। তেল গরম হলে দিয়ে দাও বাটাটা আর মিক্সির বাটিটা ধুয়ে জল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি মনে হয় অন্যদেরও কাজে লাগবে তাহলে শেয়ার করে দিও। এমন আরো সহজ রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো করে মিশিয়ে নিয়ে মৃদু আঁচে রান্নাটা করো। আমি ঢেকে করেছি কিছুক্ষণ, নইলে বড় ছিটকে গায়ে আসে। তোমরাও এই রকমই করো কিন্তু, নইলে ছিটকে এসে বিপত্তি ঘটাবে। এখন আর করণীয় কিছুই নেই, শুধু ঘন ঘন নাড়তে হবে। আজ কিন্তু একদম মৃদুই রেখো। নাড়তে নাড়তে খানিকটা ঘন হলে একটু দেখে নিও লবণটা লাগলে দিও। বাটাটা ঘন হয়ে গেলে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাড়তে নাড়তে দেখবে কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে হয়ে গেছে। এবার খুব কাছ থেকে দেখো বাটাটার ফাইনাল লুক। এই ছিল আজকের রেসিপি, লাউয়ের বুকা আর বিচি দিয়ে খুব সহজ একটা ঘরোয়া পদ। দেখতেই পাচ্ছ যেটা আমরা অনেক সময় ফেলে দিই, সেটা দিয়ে কত সুন্দর একটা রান্না করা যায়। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলি আজকে, নমস্কার।